হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টেই ইম্পর্টেন্ট টপিকের ভিডিওটা কিন্তু শুরু করেছি সিরিজটা। তো তোমরা যদি ঠিকঠাক রেসপন্স দাও তাহলে কিন্তু আমি এই সিরিজটা কন্টিনিউ করব। তোমরা যদি ঠিকঠাক রেসপন্স না করো তাহলে কিন্তু আমি সিরিজটা কন্টিনিউ করতে পারবো না। আর এই ইংলিশ চ্যাপ্টারগুলো কি করে প্র্যাকটিস করবে আর কোন কোন চ্যাপ্টার্সগুলো পড়বে এই নিয়ে কিন্তু আজকের ভিডিও। দেখো, ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, ইংলিশ থেকে কিন্তু টোটাল 15 মার্কস থাকে। আর এই 15 মার্কস কিন্তু খুবই ভাইটাল। তোমরা যারা ভাবছো যে আমরা ইংলিশটাকে স্কিপ করলে কিন্তু হবে না। 15 মার্কস কিন্তু তোমাদেরকে ভালো একটা স্কুলে চান্স পেতে কিন্তু সাহায্য করবে। কিভাবে ইংলিশ পড়লে তোমরা ভালো স্কোর করতে পারবে আর কোন কোন চ্যাপ্টার্সগুলো পড়লে ভালো স্কোর করতে পারবে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি ফল পাবে। তোমরা এখনও যারা বুঝতে পারছো না যে কি করে পড়াশুনো করলে এএনএম জিএনএমে একটা ভালো স্কোর করা যাবে, একটা ভালো স্কুল পাওয়া যাবে, বা তোমরা যারা এখনও কোনো কোচিং শুরু করোনি, তোমাদের জন্য কিন্তু একটু দারুণ অফার নিয়ে চলে এসেছি। এখন কিন্তু 55% অফ চলছে। আমাদের কিন্তু একটা ব্যাচ পুরো অফ মানে ক্লোজ হয়ে গেছে, আরেকটা ব্যাচ কিন্তু নতুন শুরু হয়েছে। তো এই অফারটা কিন্তু প্রথম 10 জনের জন্যই। তোমরা যারা ভর্তি হবে তারা কিন্তু 449 মানে 449 টাকায় কিন্তু তোমরা আমাদের ব্যাচে কিন্তু জয়েন হতে পারবে। প্রথম 10 জনের জন্যই কিন্তু এই অফারটি। আর আমাদের কিন্তু এছাড়া একটা মক টেস্টের ব্যাচও আছে 99 টাকায়। ঠিক আছে, মাত্র 99 টাকায় কিন্তু তোমরা মক টেস্টে ভর্তি হতে পারবে। মানে যারা ধরো তোমরা পেইড ব্যাচে, মানে আমাদের যেটা মেইন ব্যাচ আছে, যারা ওখানে ভর্তি হতে চাও না, শুধু মক টেস্ট পারচেস করতে চাও, তোমাদের জন্যও কিন্তু এটা একটা ভালো অফার। কারণ মাত্র 99 টাকায় কিন্তু তোমরা 3 মাস ধরে মক টেস্ট দিতে পারবে। সপ্তাহে 6 দিন কিন্তু বিষয়ভিত্তিক মক টেস্ট হয়, আর রবিবার করে কিন্তু একটা ফুল মক টেস্ট হয়ে থাকে। আর যারা আমাদের মেইন ব্যাচে ভর্তি হবে তাদের জন্য তো মক টেস্টটা পুরো ফ্রি আছে, তাদের এক্সট্রা করে মক টেস্ট পারচেস করতে হবে না। যারা ভর্তি হতে চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, তারা মো55 বলে মেসেজ করবে, তোমাদের কিন্তু হয়ে যাবে। আর আমার এই কুপন কোডটি ইউজ করলেই কিন্তু একমাত্র 449 টাকায়, আর মক টেস্ট পারচেস করলে 99 টাকায় কিন্তু পেয়ে যাবে। আরও একটা কথা বলে নিই, তোমাদের তো এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি, কিছু কারণবশত কিন্তু ফর্ম ফিল আপটা পিছিয়ে গেছে। তার মানে কিন্তু তোমাদের হাতে অনেক সময় আছে। দেরি না করে কিন্তু তোমরা এখন পড়াশুনো শুরু করো। পড়াশুনো শুরু করলে কিন্তু তোমরা একটা ভালো ফলাফল করতে পারবে। আর তোমরা যারা চাও যে শুধু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে, তাহলে তোমরা জয়েন করতে পারো, কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। আর আমাদের কিন্তু এএনএম জিএনএম এর সমস্ত আপডেটস কিন্তু সেই গ্রুপে কিন্তু দেওয়া হয়ে থাকে। এছাড়া কিন্তু তোমাদেরকে গাইডেন্সও করা হয়ে থাকে। তোমরা যদি চাও, ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু জয়েন হতে পারো। দেখো, এএনএম জিএনএম এক্সামের জন্য ইংলিশ প্র্যাকটিস করার জন্য কিন্তু বিগত বছরের ইংলিশ প্রশ্নগুলো খুব ভালো করে স্টাডি করতে হবে। দেখো, মেন কিন্তু মানে সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই, মানে 200% শিওর কিন্তু আসবেই। কিন্তু এবার তোমাদের মনে হতে পারে যে দিদি কত প্র্যাকটিস করব। কিন্তু আমি বলবো প্র্যাকটিস কিন্তু তোমাদের করতেই হবে। তার মানে এই না যে তোমরা যেগুলো প্র্যাকটিস করে গেছো সেগুলো এসছে, কমন তোমরা পেতেও পারো, নাও পেতে পারো, কারণ এটা কিন্তু টোটালি লাকের ব্যাপার। সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করলে কি হবে বলো তো, যেহেতু 4টে অপশন থাকে, 4টে অপশন থেকে কিন্তু তোমরা অপশনগুলো এলিমিনেট করে মানে যে আনসারটা হবে সেটা কিন্তু তোমরা খুঁজে পেতে পারো। এটাই একটা কিন্তু সুবিধা। তো তোমরা যত প্র্যাকটিস করবে সিনোনিম অ্যান্টোনিম, ততই কিন্তু তোমাদের লাভ হবে। এবার বলছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ফ্রেজাল ভার্ব, ইডিয়াম ফ্রেজেস, এগুলো কি করে করবে। দেখো, আমি বলছি আমি কি করেছি। আমি কিন্তু এসপি বক্সির বইতে যতগুলো ছিল আমি কিন্তু পুরোটাই মুখস্থ করেছিলাম। এগুলো মুখস্থ ছাড়া কোনোভাবেই পসিবল না। তুমি যত মুখস্থ করবে মানে 100% কমন তোমরা পাবেই, কারণ এগুলো কিন্তু মুখস্থ বিদ্যার উপরেই কিন্তু হয়। তোমরা আর্টিকেল প্রিপোজিশন তো ছোট থেকেই করে এসছো, যতগুলো রুলস আছে সেগুলো ভালো করে করবে, আর কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। প্রিপোজিশনের ক্ষেত্রে যেগুলো ফিক্স প্রিপোজিশন আছে সেগুলো মুখস্থ করলে অনেকটা কিন্তু হেল্প হয়। আর দেখো, প্রতিদিন কিন্তু 2 ঘন্টা করে ইংলিশ প্র্যাকটিস করতেই হবে। সারাদিনের সময় 2 ঘন্টা বের করে ইংলিশ প্র্যাকটিস করবে, দেখবে ইংলিশ কিন্তু অনেক ইজি হয়ে গেছে। ভয়েস চেঞ্জ থেকে কিন্তু আমি কোনো কোয়েশ্চেন আসতে দেখিনি এখনো পর্যন্ত, তবে ন্যারেশন থেকে কিন্তু আসে। ন্যারেশনটা একটু ভালো করে দেখবে। আর স্পেলিং কারেকশন যেটা আছে, স্পেলিং কারেকশন কিন্তু যখন তোমরা সিনোনিম অ্যান্টোনিমস করবে সেখানেই ভালো করে তোমরা ভোকাবুলারিগুলো দেখবে, ঠিক আছে, সেখান থেকে স্পেলিং হয়ে যায়। আর এছাড়া যখন পুরো গ্রামারটা যখন পড়বে তখন আস্তে আস্তে কিন্তু
হয়ে যায়। এগুলো কিন্তু টোটালি প্র্যাকটিসের ওপর কিন্তু হয়। আর একটা আছে না যে সেন্টেন্স কমপ্লিশন, মানে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকে, ঠিক আছে, সেখানে মানে যেটা উত্তর হবে সেটা তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে। সেটা কিন্তু টোটালি গ্রামাটিক্যাল ব্যাপার, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে আছে তার যে সমস্ত রুলসগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। এছাড়া তোমাদের আরও একটা টপিক আসে যেটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাসারশন। মানে এখানে কি হয় বলো তো, মানে এখানে 4টে অপশান দেওয়া থাকে, তার মধ্যে এরকম বলা থাকে যে শুধুমাত্র কি এ সঠিক হবে, নাকি এ বি দুটোই সঠিক, না শুধু বি সঠিক, নাকি সি নাম্বার অপশান এরকম দেওয়া থাকে এ বি দুটোই সঠিক, ডি নাম্বার অপশান দেওয়া থাকে এ বি কোনোটাই সঠিক নয়, মানে এরকম টাইপের কিন্তু দেওয়া থাকে। সেটাই কিন্তু টোটালি গ্রামাটিক্যাল ব্যাপার, ঠিক আছে। ওই বলেছিলাম না যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলসগুলো থাকে সেগুলো কিন্তু দেখবে এখানে মানে ছোট ছোট ভুল দেওয়া থাকে, সেটা কিন্তু খুঁজে বের করতে হয়। তো দেখো এই যে প্র্যাকটিস বললাম, তোমরা শুধু এএনএম জিএনএম এর যে এক্সাম হচ্ছে তার যে কোয়েশ্চেন পেপার সলভ করবে এমন কিন্তু না, তোমরা কিন্তু জেনপাস ইউজির যে থাকে কোয়েশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারের সেগুলোও কিন্তু সলভ করতে পারো। আর এছাড়া যত রকমের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেগুলো এক্সামগুলো হয় আমাদের, সেখানে যে ইংলিশগুলো আসে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো যদি হাতে সময় থাকে। এখনও তো তোমাদের হাতে অনেক সময় আছে, বিভিন্ন যেমন পুলিশের এক্সামের যে ইংলিশগুলো আসে তোমরা সেগুলো বের করে করে তোমরা দেখতে পারো, পড়তে পারো, ঠিক আছে। অনেক সময় কি হয় বলো তো, কমন কিন্তু পড়ে যায়। তো শুধুমাত্র এএনএম জিএনএম কোয়েশ্চেন পেপার পড়লে কিন্তু হবে না, বিভিন্ন ইয়ারের মানে বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন পেপার, ইংলিশের কোয়েশ্চেন পেপার বের করো, সেগুলো কিন্তু সলভ করো। আর যত তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করবে তত কিন্তু তোমরা উপকার পাবে। তোমরা আমার কথাটা মিলিয়ে নিও, ঠিক আছে। সে 15-র মধ্যে তোমরা 10+ পাবে, 200% শিওর, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু সলভ করতে হবে। আর আজকের ভিডিওটা এইটুকুই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবে, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।